আসসালামু আলাইকুম। দীর্ঘ ব্যস্ততার পর আবারও চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে থাকছি আমি আসিফ রাজা। আর আজকের বিষয় হচ্ছিল ইমো নিরাপত্তা নিয়ে কথা। সহজ কথায় বলতে গেলে ইমো হলো এক ধরনের বিশেষ ধরনের অ্যাপস যা দ্বারা আমরা বিভিন্ন প্রকারের ভিডিও এবং অডিও কল এবং বিভিন্ন প্রকার মেসেজ আদান প্রদান করে থাকতে পারি। একসময় যখন আপনার ভিডিও কলে কথা বলা হতো তখন সবচেয়ে জনপ্রিয় যে অ্যাপসটি ছিল সেই অ্যাপসটির নাম ছিল ইমো। আর এই ভিডিও কলের জন্য ইমো নামক এই জনপ্রিয় অ্যাপসটি জাপানি একজন নাগরিক তৈরি করে থাকেন। মূলত 1999 সালের শেষের দিকে ইমো ভিডিও কলিং অ্যাপের বাস্তবায়ন শুরু হয়েছিল। বর্তমান এই তথ্য প্রযুক্তির যুগে এই ইমো হ্যাক করা খুবই সহজ। কিন্তু আপনি যদি ইমোর কিছু গোপনীয় সেটিংস যদি অন করে রাখেন তাহলে আপনার এই ইমো অ্যাকাউন্ট থাকবে সুরক্ষিত। কোনো হ্যাকার বা যে কেউই হোক না কেন কোনো প্রকার কোনো কোড ছাড়া এবং কোড দিয়েও আপনার এই ইমো হ্যাক করতে পারবে না। আর আজকের এই পুরো ভিডিও জুড়ে আমি দেখাবো কী কী সেটিংস আপনি যদি করে রাখেন তাহলে আপনার এই ইমো অ্যাকাউন্ট থাকবে সুরক্ষিত। তো চলুন আমি আমার মোবাইলের ডিসপ্লেতে চলে যাচ্ছি। চলে যাব এবং যেখানে যাওয়ার পরবর্তীতে আমরা আমাদের যে প্রোফাইল যে অপশনটি আছে সেই প্রোফাইলে আমরা যাব। তো যেখানে যাওয়ার পরে দেখবো আমরা এখানে সুইচ অ্যাকাউন্ট, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, সেটিং, ইমো ভয়েস, মাই ফাইলস, আই বাবল, শেয়ার ইমো, হেল্প অ্যান্ড ফিডব্যাক অ্যান্ড হ্যাপি ঈদুল আজহা। কিন্তু বেসিক্যালি আমরা এখানে কাজ করবো শুধুমাত্র সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এবং সেটিংস যে অপশনটি রয়েছে সেইখানে। আমরা যদি এইখানকার যে গুরুত্বপূর্ণ সেটিংসগুলো আছে সেগুলো যদি আমরা অন করে দিই তাহলে আপনার ইমো থাকবে সম্পূর্ণ সুরক্ষিত। যে কেউ চাইলেই আপনার ইমোতে কেউ কখনো ফোন দিতে পারবে না কোনো মেসেজ। চলুন পরবর্তী ভিডিওতে যাওয়া যাক। এখানে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে যখন যাবেন তখন আপনার এখানে অপশন পর্ব হচ্ছিল চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, ফ্যামিলি গার্ড, ম্যানেজ ডিভাইস, ব্লক লিস্ট, কল, লাস্ট সিন, ইনপুট স্ট্যাটাস এবং এগুলো প্রত্যেকটি সেটিংস কীভাবে কী কাজ করতে হবে আমি তা আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং আপনারা যদি সত্যি যদি এগুলো করে রাখতে পারেন আপনার জন্য হবে ভালো। এর পরবর্তীতে থাকবে হলো প্রোফাইল প্রাইভেসি, গ্রুপ, মেথড ফর অ্যাডিং মি, স্টোরি, পারমিশন এবং এছাড়াও আরও অনেক কিছু সেটিংস রয়েছে যেগুলো আমি সবগুলো আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দিব। আপনারা এগুলো কষ্ট করে একটু অন করে রাখেন এবং এই সেটিংগুলোতে আপনি দিয়ে রাখেন। আপনার এখানে কেউ চাইলে অনাকাঙ্ক্ষিত কোনো ব্যক্তি আপনার এখানে কেউ কোন মেসেজ বা কল দিতে পারবে না। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ম্যানেজ ডিভাইস। ওকে, চলেন যাওয়া যাক। চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি, এখানে প্রাইভেসি চ্যাট যেখানে আছে সেখানে আপনি যদি ক্লিক করে দেন তাহলে সেখানে আপনার চ্যাট থাকবে আপনি যে চ্যাট বা যে চ্যাটিং বা কথা বলবেন সেগুলোতে আপনি সুরক্ষিত থাকবে। এবং আরেকটা নিচে একটা অপশন রয়েছে সেটা হলো ব্লক স্ক্রিনশট ফর কলস, এটা আপনি অন করে দিবেন। এটা অন করে রাখলে আপনি যখন কথা বলতে থাকবেন তখন এটাকে এখানে কেউ স্ক্রিনশট নিতে পারবে না। আর এটা যদি অফ থাকে তাহলে যে কেউ আপনার স্ক্রিনশট নিতে পারবে, আপনাকে পরবর্তীতে যে কোনো সময় হ্যারাস করতে পারবে। আর এই হ্যারাস থেকে মুক্ত থাকার জন্য আপনি এটা অপশন মাস্ট অন করে রাখবেন। এরপরের অপশনটি হলো মাল্টি ডিভাইস, আপনি এটা অবশ্যই অন করা আছে কিন্তু এটা আপনি অফ করে দিবেন। আপনি যদি অফ করে দেন তাহলে অন্য কেউ আপনার এই ইমো অ্যাকাউন্ট লগ ইন করতে পারবে না। এখানে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অন করে রেখেছি, বাট এটা আপনি অফ করে রাখবেন। অফ করে রাখলে এই শুধুমাত্র একটা ডিভাইসে এই ইমো অ্যাকাউন্ট ওপেন থাকবে, অন্য কোনো এক মোবাইলে বা ডিভাইসে ইমো অ্যাকাউন্ট অন করা যাবে না। সো আপনারা বুঝতে পারতেছেন এই অপশনটা আপনারা অবশ্যই অফ করে রাখবেন। তারপরে হলো কল, হু ক্যান কল মি, এখানে আপনি দিয়ে রাখবেন হলো নোবডি। আপনি যদি মাই কন্ট্যাক্টস দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে কন্ট্যাক্ট লিস্টে যারা আছে তারা আপনাকে কল দিতে পারবে। আর আপনি যদি কাস্টম দিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে আপনি চয়েস করতে পারবেন যে আপনি চান কে আপনাকে কল দিক। আর আপনি যদি নোবডি দিয়ে রাখেন তাহলে কেউই আপনাকে কল দিতে পারবে না, বাট আপনি কল দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি চাই হলো যে আমাকে কেউ কল দিতে না পারুক, বাট আমি যাতে দিতে পারি এই জন্য আমি নোবডি সিলেক্ট করে রেখেছি। এখন আপনারা চাইলে কাস্টমও দিতে পারেন। এরপরে হলো লাস্ট সিন, এখানে হলো যে আপনি কখন সর্বশেষ ইমোতে প্রবেশ করেছেন সেটার একটা অপশন আমি এখানে নোবডি দিয়ে রাখছি, কেউ যাতে না জানতে পারে আমি কোন সময় ইমোতে প্রবেশ করেছি, কোন সময় বের হয়ে গিয়েছি, এগুলো যাতে কেউ না বুঝতে পারে। এরপর ইনপুট স্ট্যাটাস, আমি কি টাইপ করতেছি কি না করতেছি এই অপশনটা এটা যাতে কেউ না বুঝতে পারে এই জন্য এটা আমি নোবডি করে রেখেছি। আর আপনি যদি মাই কন্ট্যাক্টস দিয়ে রাখেন তাহলে শুধুমাত্র মাই কন্ট্যাক্টসে যারা আছে তারা দেখতে পারবে। এরপর রিড রিসিপ্ট, আমি মেসেজটা যে আমাকে মেসেজ পাঠিয়েছে সেই মেসেজটা আমি পড়লাম কি পড়লাম না এটা জানার জন্য এবং বোঝার জন্য এই অপশনটা আমি এখানে নোবডি দিয়ে রাখছি। তার কেউ বুঝতে পারবে না যে আমি তাদের মেসেজ পড়েছি কি না পড়েছি। একটা যে প্রোফাইল প্রাইভেসি, ব্লক স্ক্রিনশট প্রোফাইল এটা অন করে রাখছি, লক প্রোফাইল সেটাও অন করা আছে। অ্যান্ড হু ক্যান সি মাই অ্যাভাটার সেটা এখানে শুধুমাত্র মাই কন্ট্যাক্টস দেওয়া আছে। হু ক্যান সি মাই ইমো আইডি নোবডি দেওয়া আছে। হু ক্যান সি মাই রিজিউম অনলি মাই সেলফ দেওয়া আছে এবং ভয়েস ক্লাব সব কিছু আমি অফ করে রাখছি।
এখন দেখেন ভয়েস ক্লাব রুম যেটা সেটা আমি অফ করে রাখছি, অ্যান্ড ডিসপ্লে অ্যাকমপ্লিশমেন্ট সেটাও আমি অফ করে রাখছি। এতে হচ্ছিল কি যে কেউ চাইলেই আপনাকে যে কোনো জায়গায় আপনাকে ভয়েস ক্লাব বা যে কোনো ডিসপ্লেতে আপনাকে অ্যাড করতে পারবে না, বা যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না। এরপরটা হচ্ছিল গ্রুপ, হু ক্যান অ্যাড মি টু প্রাইভেট গ্রুপ। এখানে আমি নোবডি দিয়ে রাখছি। অনেকে আছে কি যে আপনার যে কোনো প্রকার একটা গ্রুপ ক্রিয়েট করে রাখে, গ্রুপ ক্রিয়েট করে আপনাকে ইনভাইট করে দিয়ে রাখে, আর আপনি যদি এটা যদি নোবডি দিয়ে রাখেন তাহলে কেউই আপনাকে চাইলেও গ্রুপে অ্যাড করে দিতে পারবে না। এখন আসলে হচ্ছিল মেথড ফর অ্যাডিং মি। এখানে হচ্ছিল ফোন নাম্বার আমি অফ করে রাখছি, এবং ইমো আইডি, প্রোফাইল শেয়ার, কিউআর কোড, স্টোরি, প্রাইভেট গ্রুপ, পাবলিক গ্রুপ, ভয়েস ক্লাব, রিসেন্ট ভিজিটর, গিফট ওয়াল, চ্যানেল ওনার আমি সব অফ করে রাখছি। এতে করা হচ্ছে কি কেউ আমাকে অ্যাড করতে পারবে না। এবং পাবলিক গ্রুপ, ভয়েস ক্লাব, রিসেন্ট ভিজিটর, গিফট ওয়াল, চ্যানেল ওনার, পিপল ইউ মেনো সব কিছুতে আপনি এটা অফ করে রাখবেন। এতে করে হবে কি আপনাকে কেউ কোনো সময় আপনাকে অ্যাড করতে পারবে না। এটা হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সুবিধা। এবং পারমিশন, সিঙ্ক কন্ট্যাক্টস এটা আপনি অফ করে রাখবেন। এতে হয় কি যে আপনি জানতে পারবেন না যে আপনি কোন সময় আপনি কোন সময় ইমোতে ঢুকেছেন বা কোন সময় বের হচ্ছেন, এটা আপনাকে কেউ বুঝতে পারবে না। এবং যারা আপনার কন্ট্যাক্টে যারা আছে তারা কেউ জানতেও পারবে না এটা। এখন দেখানো হচ্ছিল যে আপনাকে কেউ অ্যাড করতে পারবে না, কিন্তু আপনি চাইলে অ্যাড করতে পারবেন। জাস্ট শুধুমাত্র প্লাস আইকনে চাপ দিয়ে অ্যাড ফ্রেন্ডসে চাপ দিবেন, আপনি তারপর হচ্ছে কাঙ্ক্ষিত মোবাইল নাম্বারটা দিবেন, তারপর হচ্ছে আপনি আপনার ইমো ফ্রেন্ডকে অ্যাড করতে পারবেন আপনার এখানে, কিন্তু আপনাকে কেউ কোনো সময় অ্যাড করতে পারবে না। এরকম গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।